হন্টেড কন্টেন্ট। মঙ্গলবার ও শনিবারের রাত মানে ভয় পাওয়ার রাত উইথ শিবা। ওয়েলকাম, সকলকে স্বাগত হন্টেড কন্টেন্টে 5th এপিসোডে। আমি শিবা আছি আপনাদের সঙ্গে। সাউন্ডে আছে সৃজা এবং গ্রাফিক্সে আছে সৌম্যদীপ্ত। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে বেঙ্গালুরু থেকে ঋষিদে। ঋষিদে আমাকে ঘটনাটি যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বেঙ্গালুরু থেকে ঋষিদে বলছি। আমি এখন বেশি কথা না বলে ঘটনাটি শুরু করছি। প্রথম চাকরির কল আসে হায়দ্রাবাদের একটি কোম্পানি থেকে। সাথে আমাদের 5 জন ক্লাসমেটেরও কল আসে। যথারীতি আমরা হায়দ্রাবাদে শিফট করি 2011 সালে। অফিস থেকে কিছুটা দূরে হাঁটা পথে ডাবল বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিই একসাথে থাকার জন্য। সব কিছু ভালোই চলছিল। নতুন জব, নতুন এক্সপিরিয়েন্স, শনি রবিবার করে অফিস ছুটি। তাই ওই দিনগুলো হায়দ্রাবাদের এদিক ওদিক ঘুরতে যাওয়া সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল দিনগুলি। এই করে 2 বছর পার করে 2013 সালে ঠিক করি একটি অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে অন্য একটি অ্যাপার্টমেন্ট নেব। কারণ দিন দিন সবার অনেক জিনিসপত্র বেড়ে যাচ্ছিল, ঘরটায় জায়গা কমে যাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর আমাদের একটি 2 BH অ্যাপার্টমেন্ট আমাদের পছন্দ হলো। অ্যাপার্টমেন্টটা আগের অ্যাপার্টমেন্টের থেকে একটু দূরে, আর পরিবেশটা খুব নিলিবিলি ছিল। নতুন অ্যাপার্টমেন্টের পাশে অন্য কোনো অ্যাপার্টমেন্ট নেই। পাশেই আছে একটি শুকনো নালা, তারপরই গাছপালা সব কিছু দিয়ে ঘেরা একটি শুকনো জঙ্গল। হাতে গোনা 2-1টা ঘর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আর ওসব কিছু দেখিনি। আমাদের যেহেতু ভালো লাগে সেই ঘরটা আমাদের সবারই পছন্দ হয়েছিল, তাই সেই ঘরটা ফিক্সড করলাম। আমরা ওখানে ঠিক 2 দিনের মধ্যে শিফট হয়ে গেলাম। এখানে আসার প্রায় মাসখানেক পর আমাদের সাথে কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। সেগুলো আমরা অত কোনো পাত্তা দিই না। যেমন ধরো, রাত্রে কলের নল খোলা, আবার কেউ হয়তো স্নান করছে এরকম শব্দ পাওয়া, আবার মগ পড়ে আছে এরকমও কিছু দেখা যায়। কিন্তু আমরা সেগুলো আর পাত্তা দিই না। আমরা ভাবি হয়তো খোলা রেখে গেছিল কোনো বন্ধুবান্ধব। এভাবে চলতে থাকে প্রায় 6 থেকে 7 মাস। এর মধ্যে বাড়িতে আমার বিয়ের জন্য পাত্রী দেখা শুরু হয়ে গেছে। পাত্রীও পছন্দ। তারপর বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল। আমরা একদিন আমার হবু বউয়ের সাথে গল্প করছিলাম। ঠিক সেই সময় বাইরে থেকে একটা বল খেলার আওয়াজ পেলাম। আমি সেই সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 2:45 বাজে রাত। তারপর মনে একটু খটকা লাগলো যে ব্যাপারটা কি হলো। আমি আমার আরেকটা বন্ধুকে ফোন করলাম, ও ছিল আমার পাশের রুমে। তারপর ও আর আমি দুজন মিলে বাইরে বেরোলাম। ওকে ফোন করার সঙ্গে সঙ্গে ও বাইরে বেরিয়ে আসলো, আমিও বেরিয়ে আসলাম। দেখলাম একটা বল রীতিমতো একটা একটা করে সিঁড়ি উপরে উঠছে। আমরা সম্ভবত কি দেখি যে বল যদি একটু ধাক্কা দেওয়া হয় একটা একটা করে সিঁড়ি নিচে নামে, কিন্তু এক্ষেত্রে তা না, উল্টোটা দেখানো যাচ্ছে। বলটা একটা একটা করে সিঁড়ি উপরে উঠছে। ব্যাপারটা কি সেটা বোঝার আগেই চোখের সামনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে গেল। সেই দেখে আমি আর আমার বন্ধু জোরে করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর যখন আমাদের জ্ঞান ফিরল, আমরা দেখলাম ঘরে আছি, আর আমাদের চারদিকে আছে আমার 3 বন্ধু। সঙ্গে ছিল একজন ডাক্তারও। তারপর ডাক্তার চেক আপ করে চলে গেল। আমি আর আমার সেই বন্ধুটা তখন ওই 3 বন্ধুকে পুরো ঘটনাটা খুলে বললাম।
ওরা বলছিল হয়তো তোরা কোনো স্বপ্ন দেখেছিস, এগুলো কিছুই হয় না, এগুলো সব ভুলভাল। ঠিক তার 3 দিন পরে খবর এলো আমার ঠাকুমা মারা গেছে। কি করে সেটা কেউই বুঝতে পারেনি, হয়তো হার্ট ব্লক করে। যেহেতু পোস্টমর্টমও করা হয়নি তাই কোনো কিছুই বোঝা যায়নি। যাই হোক, আমাদের এই বিয়েটা আরও 1 বছর পিছিয়ে গেল, যেহেতু কালো সূচ পড়ে গেছে। এখন আর এই শুভ কাজ করা যাবে না। তো যাই হোক শিবা, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট ভৌতিক ঘটনা। ঘটনাটি ভালো লাগলে তোমার সাবস্ক্রাইবারদের সাথে ঘটনাটি শেয়ার করো। আমি শিবা, তোমরা হয়তো ঘটনাটি সবাই শুনেছ, কেমন লাগলো জানিও। আর যদি এরকম ঘটনা তোমরা পাঠাতে চাও তাহলে কমেন্ট বক্সে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি অথবা ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডিতে তোমরা মেসেজ করতে পারো, অথবা তোমার ঘটনা ভয়েসে পাঠাতে পারো। যদি আমাদের পছন্দ হয় তাহলে সেই ঘটনাটা আমরা তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব। ধন্যবাদ।